বাপের বাড়ি থেকে ফেরার সময় সবারই কষ্ট হয়। আমার তো কষ্ট হয়, তার সঙ্গে আমার ছেলে মেয়েদের কিন্তু আমার থেকেও এখন দেখি বেশি কষ্ট হয়। নমস্কার, আমি বনশ্রী টুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা বাপের বাড়ি থেকে ফেরার ব্লগ ভিডিও। একটু হলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে, তো চলো ভিডিওটা শুরু করি। বাড়ি থেকে যখন আমি যাই, মানে আলিপুরদুয়ার থেকে যখন আমরা বেরোই, তখন একটু দেরি করেই বেরোই, বাস থাকে 7টার সময়। কিন্তু যখন ফিরি তখন আমাদের কুসুমুন্ডিতে বাস থাকে হচ্ছে 4:45টার সময়। তাহলে ভাবো কত সকালবেলা, মানে কত ভোরবেলায় উঠতে হয়। আমার মা তো 2:30টার সময় ঘুম থেকে উঠে, আর আমি মোটামুটি 2:45টার সময় উঠি, মানে কিছু একটু রান্নাবান্না করতে হবে সেই জন্য। তারপরে অনেক সকালবেলা ওঠা হয়েছে, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি 4:30। আকাশটা চারিদিকটা দেখলেই বুঝতে পারবে যে কতটা অন্ধকার। তা আমরা 4:30টায় কিন্তু আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তারপরে 4:45টার দিকে বাস হচ্ছে আসার টাইম, তো আমরা অপেক্ষা করছি। তারপরে বাসটা চলে এসেছে, আমরা উঠে পড়েছি। তারপরে সিট তো পাওয়া যায় না, গঙ্গারামপুর থেকে যেহেতু গাড়িটা ছাড়ে সেজন্য সিট অনেকটা ভর্তি হয়ে আসে। তো এদিকে ওদিকে একটু একটু ফাঁকা থাকে সিট, যেগুলো বসে নিয়ে সবাই একটা, মানে সবাই একসঙ্গে আমরা বসতে পারি না, সবাই আলাদা আলাদা করে বসে নিই। তারপরে যখন মোটামুটি একটু 1-2 ঘন্টার রাস্তা যায়, তারপরে আমার মানে বিশেষ করে বাসের যে সামনের সিটটা রয়েছে ওই সিটটা আমার দরকার, তাহলে সোনামায়ের খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি সামনের একদম যে সিটটা রয়েছে সেই সিটটার অপেক্ষায় থাকি। তো সামনে হচ্ছে রায়গঞ্জে নেমে গেল, তো সামনের পুরো সিটটা আমরা পেয়ে গেছি। তো ছেলে মেয়ে আর আমি সিটটায় বসে পড়েছি, আর পিছনের সিটটাতে শাশুড়িমাকে বসিয়ে দিয়েছি। তারপরে সোনামা কিছুক্ষণ পরে সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সোনামা ঘুমোচ্ছিল। তারপরে দেখো এখন 7:30 পৌনে 8টার মতো বাজে, আর সূর্য মামাকে হালকা হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে। তো ইসলামপুরে ঢুকলে পরে ইসলামপুরে তখন বাসটা হচ্ছে থামে, তারপরে তখন টয়লেটের জন্য সবাইকে যেতে বলে। তো সোনামাকে কিন্তু আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই, কারণ ঘুম পাড়িয়ে নিই, কারণ ও ঘুমোলে পরে তাহলে শরীর ওর অস্থির করে না, তাহলে না শুধু বলে কি আমার বমি বমি ভাব, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়। তো তারপরে ইসলামপুর ঢোকার পরে তারপরে সবাই যখন বাস থেকে নামবে সেই ফাঁকে কিন্তু সোনামা তখন ঘুমটা ভেঙে যায়। তো ইসলামপুরে তারপর টয়লেট করে তারপরে সবাই আমরা বাসে উঠে পড়ি। তখন তো সোনামা জাগনা হয়ে যায়। তো সোনামাকে তারপর সকালে একটু বিস্কুট আর ম্যাগি নিয়ে এসেছিলাম, এগুলো খাইয়ে দিয়েছি। সোনামা এখন বলছে আমি কিন্তু আর ঘুমোবো না। তারপরে সোনামা তখন ললিপপ দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে শিলিগুড়িতে ঢুকে গেছে 1.5 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর শিলিগুড়িতে কিন্তু এই বাসটা কিন্তু ভেতরে স্ট্যান্ডে ঢুকে না, ট্রান্সপোর্ট স্ট্যান্ডে ঢুকে না। তো তারপরে বাইপাস হয়ে যায়। তারপরে বাইপাস হয়ে আমরা যখন বেরিয়ে যাচ্ছি জলপাইগুড়ি পার করে, তারপরে যে তিস্তা নদীটাকে দেখতে পেলাম। তারপর ভাবলাম তিস্তা নদীটার একটু ভিডিও করি। তিস্তা নদীটা আমার খুব ভালো লাগে ভিডিও করতে, তো এখানে ভিডিও করে নিয়েছি। এখন কিন্তু সোনামা আর একবারও ঘুমো দেবে না, কারণ ও যা ঘুম সকালবেলা ঘুমিয়ে নিয়েছে, এখন আর ঘুমানোর কোনো কথাই নেই। আর তার মধ্যে না গাড়িটা খুব জোরে আসে, মানে খুব ভালো আসে আর খুব তাড়াতাড়ি আসে। 12:30টার মধ্যে আমাদের গাড়ি হচ্ছে ফালাকাটায় ঢুকে পড়ে। ফালাকাটা ঢোকার পরে 10 থেকে 15 মিনিটের মতো ওখানটায় একটু রেস্টের জন্য দেয়, টয়লেটে গেলে যাও, কিছু খাবার খেলে খাও। তো তারপরে আমরা ফালাকাটায় গিয়ে 12:30টার মধ্যে গাড়ি কিন্তু একদম ফালাকাটায় ঢুকে গেছে। তো ফালাকাটায় গিয়ে তারপরে ওখানে একটু রেস্ট নিয়েছি, তারপরে ওখানে কিছু খাবার খেয়ে নিয়েছি, ড্রাইভাররাও খেয়ে নিয়েছে। তারপরে ফালাকাটা থেকে, মানে আমাদের গাড়িটা ছেড়েছে 4:45টার সময়, মানে 3:30টার সময় ছাড়ে বা হচ্ছে গঙ্গারামপুরে, আর 12:30টার মধ্যে কিন্তু ফালাকাটায় পৌঁছে গেছে। মানে এত সুন্দর গাড়িটা আসে। কিন্তু তারপরে হচ্ছে মজাটা হচ্ছে সেখানেই লাগে, যে 12:30টার সময় পৌঁছানোর পরে তারপরে যখন ফালাকাটা থেকে গাড়িটা ছাড়ে, ফালাকাটা থেকে আলিপুরদুয়ার আসতে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো লাগে। কিন্তু রাস্তা এত অবস্থা খারাপ, মানে 2 ঘন্টা লেগে যায় ফালাকাটা থেকে আলিপুরদুয়ার ঢুকতে। তো 12:30টার সময় যখন ফালাকাটায় গাড়িটা ছাড়লো, মানে 1:45টার দিকে, 12:30টার পরে একটু ছেড়েছে 10 মিনিট পরে, 1:45টার দিকে যখন গাড়িটা ছাড়লো, তারপরে রাস্তাগুলো হলে একবার অবস্থা দেখো, চারিদিকে ছোট ছোট রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর গাড়িটা একদম মানে যেতেই পারছে না। মানে ফালাকাটা থেকে 50 মিনিটের মতো লাগে আলিপুরদুয়ার ঢুকতে, কিন্তু সেটা কিন্তু অনেকটা সময় হচ্ছে, মানে 2 ঘন্টা লাগিয়ে দেয়। আর সত্যি কথা বলতে গিয়ে বাপের বাড়ি থেকে ফেরার সময় আমার আগে যে কষ্টটা হতো, আমার থেকে এখন দেখি যে আমার ছেলে মেয়েদের কষ্টটা অনেক বেশি হয়। সোনামার তো প্রচণ্ড মন খারাপ, আর সোনামার জন্য হচ্ছে অনেক কিছু খাবার হচ্ছে দিয়ে দেয় আমার মা আমার বাবা। তো সোনামার জন্য আমি 3-4টা ললিপপ নিয়ে আসি। ললিপপ তো এমনিতে দেই না খুব একটা, কিন্তু ললিপপ খেতে খুব পছন্দ করে। একটা ললিপপ মাঝে মধ্যে মানে একটু করে ধরিয়ে দিই, তাহলে কী হয়
হয়ে মানে 40 মিনিট আধা ঘন্টা ধরে ওই ললিপপটাই ও চাটতে থাকে, চাটতে চাটতে ওর অনেকটা সময় না ও পেরিয়ে যায়, ও বুঝতেই পারে না যে বাসে জার্নি এতক্ষণ ধরে করছে। ওই যে সেই সকালবেলা ঘুমিয়েছে আর কিন্তু ও ঘুমোয় না। তো আমরা কিন্তু আমাকে ড্রাইভার দাদা বললো যে 2:30টার মধ্যে আমাদের আলিপুরদুয়ার মানে 1:30টার মধ্যে না হলে 1:45টার মধ্যে আমাদের আলিপুরদুয়ার মানে ঢুকে যাওয়ার কথা। কিন্তু যেহেতু দেখো রাস্তাগুলো কিভাবে খারাপ, সাইডগুলো দিয়ে রাস্তা খারাপের জন্য কিন্তু ঢুকতে পারবে না, সেই জন্য আস্তে আস্তে করেই যাচ্ছে। তো আস্তে আস্তে দেখি কি পাশে একটা আবার নদী দেখতে পেয়েছি। তো ওখানে দেখি কি নদীটার নাম যে কি আমি ভুলে গেলাম। নদীটার মধ্যে না অনেকগুলো নৌকো ছিল। তো সোনামাকে বললাম যে ওই যে দেখো, তুমি নৌকা তো দেখো নি, তো নৌকা দেখো। তো ওটা দেখতে বেশি চিৎকার করতে শুরু করছে, আমি নামবো, আমি নৌকায়। আমি যে আরে নামবো কেন, আমরা নামলে তো আমাদের বাস ছেড়ে চলে যাবে। তা আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি নৌকায় একদিন ওঠাবো। তো এভাবেই আর কি গল্প করতে করতে কিছু খাবার খেতে খেতে আমরা কিন্তু তারপরে আলিপুরদুয়ার পৌঁছে গেছি। তারপরে বাস থেকে আমরা নেমে দেখো আমরা টোটোতে উঠে গেছি। আমাদের স্ট্যান্ড থেকে 10 মিনিটেরও রাস্তা না, 5 মিনিটের। তো আমাদের ভিডিওটা তোমরা যে এতক্ষণ ধরে দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের বাপের বাড়ি থেকে ফেরার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা।